ইন্দিরা জয়সিং ও আনন্দ গ্রোভার ভারত বিরোধী বিদেশি শত্রুদের দুই অনন্ত প্রহরী। একটি দেশের নিজস্ব আইন ব্যবহার করে কিভাবে তারা সার্বভৌমত্ব দুর্বল করা যায় জানেন? ভারতের সবচেয়ে প্রভাবশালী লিগ্যাল পাওয়ার কাপল এর অর্থাগম, বিদেশি সংযোগ এবং এদের অ্যান্টি এস্টাবলিশমেন্ট নেটওয়ার্ক নিয়ে একটি অনুসন্ধান। 2006 থেকে 2015 সালের মধ্যে লয়ার্স কালেক্টিভ এলসি প্রায় 32.39 কোটি বিদেশি অনুদান পেয়েছে। কারা অর্থ দিয়েছে? ফোর্ড ফাউন্ডেশন প্রায় 7.2 কোটি, ওপেন সোসাইটি জর্জ সোরাসের প্রায় 4.1 কোটি, লেভাই স্ট্রস মোট মার্কিন অনুদানের অংশ হিসেবে প্রায় 15.3 কোটি। ইন্দিরা জয়সিং ও তার স্বামী আনন্দ গ্রোভার পরিচালিত অলাভজনক সংস্থা দ্য লয়ার্স কালেক্টিভের বিদেশি অর্থায়ন নিয়ে বহু লেখা প্রকাশিত হয়েছে, বিশেষত ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে প্রাপ্ত অর্থ নিয়ে। তবে এমন দুটি সংগঠন রয়েছে যেখানে স্বামী ও স্ত্রী দুজনেই সদস্য ছিলেন এবং প্রবল সমর্থক হিসেবে ভূমিকা নিয়েছে। এক, কমিটি ফর রিলিফ অফ পলিটিক্যাল প্রিজনার্স সিআরপিপি নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর একটি ফ্রন্টাল অর্গানাইজেশন বলে চিহ্নিত। তদন্ত সংস্থা এনআইএ এবং বিভিন্ন রাজ্যের পুলিশ যেমন তেলেঙ্গানার তদন্তে জানা গিয়েছে যে সিআরপিপি সরাসরি সিপিআই এর কাছ থেকে অর্থ নির্দেশনা পায় যাতে নিষিদ্ধ সংগঠনের এজেন্ডার সঙ্গে সংগতিপূর্ণ কার্যকলাপ চালানো যায়। এনআইএ তাদের চার্জশিটে সিআরপিপি কে পাশাপাশি প্রসিকিউটেড প্রিজনার্স সলিডারিটি কমিটেড এর মতো অন্যান্য সংগঠনের সঙ্গে সিপিআই এর ফ্রন্টাল সংগঠন হিসেবে উল্লেখ করেছে। রোনা উইলসন সিআরপিপি এর জনসংযোগ সম্পাদক 2018 সালে ইউএপিএ এর অধীনে গ্রেপ্তার হন। ইউপিআই এর সঙ্গে অধিক যোগাযোগ সূত্রে তাদের কার্যকলাপে অর্থ যোগান সহায়তার অভিযোগে সাধারণ সম্পাদক বল্লা রবীন্দ্রনাথের নামও পুলিশি হলফনামায় উঠে এসেছে, যেখানে সাংগঠনিককে মাওবাদী ফ্রন্ট হিসেবে বর্ণনা করা হয়। 2. ইন্ডিয়ান পিপলস ট্রাইব্যুনাল আইপিটি ইন্ডিয়ান পিপলস ট্রাইব্যুনাল অন এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস, যা ইন্ডিপেন্ডেন্ট পিপল ট্রাইব্যুনাল নামে পরিচিত, 1993 সালে হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক ও সোশিও লিগ্যাল ইনফরমেশন সেন্টার এর উদ্যোগে গঠিত হয়। ফলে এর কার্যক্রম মূলত প্যারেন্ট সংস্থাগুলির অর্থাগম কাঠামোর উপর নির্ভরশীল। এইচআরএলএন ও এসএলআইসি উভয়ই 2016 সাল পর্যন্ত জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে বিপুল অর্থ পেয়েছে, ঠিক যেমনটি ইন্দিরা জয়সিং এর দ্য লয়ার্স কালেক্টিভ পেয়েছিল।